নওশাদটার জন্য আমি বিশাল ফাঁসা ফেসে গেছি। আব্বাস সিদ্দিকী আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দিয়ে নওশাদকে দায়িত্ব দিইনি। কি দরকার আছে আমার, কি করার দরকার ছিল? হ্যাঁ, অনেক কিছু চিন্তা করেছি, আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহর জানিয়েছেন। বেশি কথা খুলে বলছি না, অনেক কিছু বুঝেছি, সব কথা বলা যাবেও না। নওশাদটার জন্য আমি বিশাল ফাঁসা ফেসে গেছি ভাই, কথা বুঝে আসছে। এক তো ভাঙরে প্রচুর জলসা যায়, আমি নিতে পারিনি। কেন নিতে পারিনি? আমি ভাই একটু রাগী লোক, আমি ওসব কারো ধার ধরি না, কথা বুঝে আসছে। কে নেতা, কে কেতা, কে সিএম, কে পিএম, ওসব কারো ধার ধরিনি আমি, কথা বুঝে আসছে। এবারে আমার মনে এখানে এলে ভেবে ভেবে কথা বলতে হয়, কথা বুঝে আসছে। না হয় দেখা যাবে এবার ওকে কে ধরাধরি করবে, কথা বুঝে আসছে। এ সমস্যা হয়ে গেছে। তো না হয় আমি ঠোঁট কাটা লোক ভাই, তবে যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি, কথা বুঝে আসছে তো না? হ্যাঁ, যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি। অনেক দিন থেকে তো আমার পেছনে অনেকে লেগে আছে, আজ পর্যন্ত কেউ পেরেছে আমার সামনে এসে ডিবেটে বসতে? যদি আমি ভুল বলে থাকি, কেউ পেরেছে? কিছুদিন আগে কাউকে একটা লকআপ দিয়েছিলাম, তার পক্ষে অনেক দালাল মৌলী সাহেব বেরিয়েছিল, দেখেছেন না? তা কোনো মৌলী সাহেব পেয়েছিল ডাইরেক্ট আমার সঙ্গে ডিবেটে বসতে, যে চলো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি, তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছো? এই বুঝ শুনছেন? আল্লাহ শকর আসেনি কেন? আমি যাকে তাকে বলিনি, আমি যে যেটার লোক তাকে সেটাই বলি, কথা বুঝে আসছে? কেন? আল্লাহর কোরআন যাকে ঘোষণা দিয়েছে তার বিষয়ে তোমাকে বলতেই হবে, সমাজকে তো শিখাতে হবে। আমার ভক্ত মুরিদ অনুসারী, ভালোবাসার দাদা হুজুরের ভক্ত মুরিদ অনুসারীদেরকে তো জানাতে হবে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, বলবো বড় ভাই হিসাবে জিজ্ঞেস করছি, আমার ছোট ভাই নওশাদ আপনাদের জিতিয়েছিলেন, সে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না তো? হাত তুলে বলুন, খারাপ ব্যবহার করে না তো? যদি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকে আমাকে বলবেন, কথা বুঝে আসছে। প্রতি শুক্রবার দিন থাকি, জানেন তো নাকি? প্রতি শুক্রবার দিন থাকি, দরবার শরীফে যাবেন, বলবেন। কেন? বড় ভাই হিসাবে দায়িত্ব, তার ছোট ভাই যদি ভুল করে তাকে শিক্ষা দেওয়া। তবে মনে রাখবেন, নবী বংশের আওলাদ, জবানার মুজাদ্দেদের খুন, এটুকু আশা রাখা যায় চোর চিটিংবাজ গাদ্দার ধোকাবাজ হবে না, কথা বুঝে আসছে? এইটুকু আশা করা যায়। তারপরেও দোয়া করতে লাগে আল্লাহ ওকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন। মানব প্রেমিক নাই প্রেমিক, সর্বধর্মের গরিব মানুষের সুখে দুঃখের সাথ দিবার জন্য আল্লাহকে যেন রাজ ক্ষমতার আরো উঁচু মাকাম দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসেন? হাত তুলে সাক্ষী দেন, ভালোবাসেন? আমি আপনাদেরকে বলবো, একটা কথা ভাবাবো, সেই কথা হচ্ছে এটাই, এই সমাজে এত সবাই রয়েছে, কারো বিরুদ্ধে কেউ লাগে না, সবাই মিলে নওশাদ পিছনে লেগে আছে, কারণটা কি? এটা একটু ভাববেন। ওখানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দিন রাত সাম্প্রদায়িক কথা বলছে, দিন রাত জিহাদি বলছে, মমতাকে তো বলছে জিহাদিদের খালা, জিহাদিদের ফুপু, কি না বলছে, বলছে না বলেন? তার বিধানসভাতে একের অধিক থানা করেছে, তার বিরুদ্ধে এত লাগে, এ কথা বলেন, এ কথা বলে। কিছু কিছু মুসলিম ঘরে জন্ম লিয়া মুনাফেক মুসলমান, তারা এমনও তো বলে নোংরা নোংরা কথা, কিন্তু ওই সকলের বিরুদ্ধে, ওই সকল জালিমদের বিরুদ্ধে কথা বলে? বলে না। ভাবুন, এর ভাবার পিছনে কারণটা আছে, ওটা আপনারা ভাববেন। কেন? আমি আব্বাস সিদ্দিকী আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দিয়ে নওশাদকে দায়িত্ব দিইনি। কি দরকার আছে আমার, কি করার দরকার ছিল? হ্যাঁ, অনেক কিছু চিন্তা করেছি, আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহর জানিয়েছেন। বেশি কথা খুলে বলছি না, অনেক কিছু বুঝেছি, সব কথা বলা যাবেও না। আগামী দিন যে কি ভয়ানক দিন আসছে গরিবদের ওপরে। কাদের ওপরে? গরিব
মুসলমান মার খাবে দুটো কারণে, এক মুসলমান হওয়ার জন্য আর এক গরিব হওয়ার জন্যে। আর মনে রেখে দিও, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মতুয়া হোক, গরিব হওয়ার জন্যে তারাও বিপদে আছে। অতএব অনেক কিছু বুঝে, আমি তো এই লাইনে রয়েছি, এজন্যে নওশাদকে বুঝিয়ে বলেছিলাম, দেখ তুই ওই দিকটা যা। দেখ আল্লাহর মর্জি, সে আমার কথা শুনে রাজি হয়েছিল, আপনারা তাকে সাথ দিয়েছিলেন, আল্লাহর দয়াতে সে জিতেছে। কথা বুঝে আমি বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের একটু খোঁজ নিলাম, আপনারা কেউ বেজার হলেন? বাকি কে বেজার হচ্ছে ওটা তো জেনে লাভ নেই। আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা বলার অধিকার আছে না নাই? যে আমার ভালোবাসার নয় সে তো আমার ভালো কাজেও খারাপ বলবে, ঠিক না? তার নিয়ে তো আমার ভেবেও লাভ নাই। তো আসুন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কিন্তু একটা কথা বলবো, আমার ধর্ম আমার কাছে, অন্য অন্য ধর্মের ভাইদের ধর্ম তাদের কাছে, তাই তো নাকি? আমাদের ধর্মের যেমন ঈদুল আজহাতে আমরা কোরবানি দিই, পশু জবাই করি, এটা আমার ধর্মের নিয়ম, তাই তো নাকি? তো এই পশুর, কোরবানির পশু সিন্নি বা তাবারুক আমি কি অন্য ধর্মের মানুষকে খাওয়াতে পারবো? খাওয়ালে তার ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়া হবে না? হবে না? হবে, উচিত নয়। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, আমাদের রাজ্য সরকার মুসলমানদের ঘরে বড় প্ল্যান করে প্রসাদ খাইয়ে মুশরিক কাফের বানাবার প্ল্যান করেছে। আপনারা জানেন তো নাকি? তাহলে এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। অন্যায়কে যে সাথ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এ কথা শুনছেন তো? মনে রাখবেন, একটা চক্রান্ত চলছে আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার। রাজনীতির নেতাদের উচিত মানুষের রুজি রুটি, কাজ কারবার, শিক্ষা, চাকরি বাকরি নিয়ে ভাবা, তা না করে সেখানে ধর্মস্থান তৈরি করছে। তারপরেও চলো তর্কে যাচ্ছি না, আমাদেরও ট্যাক্সের টাকা রয়েছে, মুসলমানের টাকায় ধর্মস্থান তৈরি করে সেখানে তারা ধর্ম করবে কি করবে না সে তাদের ধর্মের বিষয়। আমি তারপরেও ইখতিলাফে যাচ্ছি না, তর্কে যাচ্ছি না। কিন্তু আমার ধর্মে যেটা হারাম, অবৈধ, নিষেধ, সেই জিনিস আপনি রেশনের মধ্যে খাইয়ে আমাদেরকে মুশরিক কাফের বানাতে চাইছেন, এ বিষয়ে কোনো আলেম উলামা প্রতিবাদ করেছে? কিন্তু আমার বিরুদ্ধে মুখ খোলার লোক অনেক আছে। তাহলে ভাবতে হবে এরা ভাড়াটিয়া কাজ করছে, এরা ভাড়াটিয়া কাজ করছে। আর এই জন্যে বলবো, এই সকল যারা করে বেড়ায় এদের থেকে সতর্ক সাবধান থাকুন। একজন ইমানদার হিসাবে, একজন দ্বীনের প্রচারক হিসাবে আপনাদের কাছে কথাগুলো বলেছি। এটা কোনো জনসভা নয়, এটা কোনো পার্টির সভা না, এটা ধর্মসভায় কওমের মানুষকে বাঁচাবার স্বার্থে গুটি কতক কথা বলেছি। কথা বুঝে আসছে? তবে আমি একটা প্রোগ্রাম করব ভাঙরে,